ঢাকা একটি শহর যেখানে কোটি মানুষের কোলাহল, কিন্তু এই আলোর শহরের অন্ধকার কোণায় লুকিয়ে আছে এমন কিছু গল্প যেগুলো শত বছর পেরিয়েও আজও মানুষের মন কাঁপিয়ে দেয়। আজ আমরা জানব ঢাকার 100 বছরের পুরনো কিছু ভয়ঙ্কর গল্প, যেগুলো ইতিহাস, কিংবদন্তি আর না জানা হাজারো রহস্যের সাথে জড়িত। ব্রিটিশ আমলে পুরান ঢাকায় ছিল এক প্রভাবশালী জমিদার পরিবার। কথিত আছে এই বাড়িতে নিয়মিত নির্যাতন ও অবিচার চলত প্রজাদের উপর। হঠাৎ এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। এরপর থেকে রাত হলেই এই বাড়ির ভেতর শোনা যেত চিৎকার, হাঁটার শব্দ আর দরজা জানলা আপনা আপনি খুলে যাওয়ার মতো ঘটনা। আজও স্থানীয়রা বলে, সূর্য ডোবার পর এই বাড়ির সামনে দাঁড়ানো মানেই অশুভ কিছুকে আমন্ত্রণ জানানো। ঢাকার কোল ঘেঁষে থাকা প্রাচীনতম নদী হচ্ছে বুড়িগঙ্গা। এটি ঢাকার অনেক প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মিরা শত শত মানুষ মেরে লাশ বুড়িগঙ্গায় ফেলে দিত। বুড়িগঙ্গার বুকে মানুষ পারাপার করা অনেক নৌকার মাঝি দাবি করেন, এখনো গভীর রাত হলে অনেক সময় তারা নদীর উপর ভাসমান মানুষের ছায়া ও ভীত কান্নার শব্দ শুনতে পান। কেউ কেউ বলে এগুলো নাকি সেই সব আত্মারা যারা তৎকালীন সময়ে পাক বাহিনী দ্বারা গণহত্যার শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ বেশ কিছু ভবন রয়েছে, যেগুলো 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়। বাংলাদেশের ইতিহাসের অনেক জানা অজানা ঘটনার সাক্ষী এই পুরনো ভবনগুলো। তবে লোকমুখে শোনা প্রাচীন পুরনো এসব ভবন নিয়ে আছে ভয়ঙ্কর সব গল্প। রাতের বেলায় পাহারাদাররা দাবি করেন তারা নাকি প্রায়ই খালি করিডোরে হাঁটার শব্দ শুনতে পান। এছাড়া গভীর রাতে বাতাসের সাথে অশরীরীয় উদ্ভট গন্ধ, আবার মাঝে মাঝে এমন কিছু ফুলের গন্ধ পান যেসব ফুলের কোনো অস্তিত্বই এখানে নেই। প্রায়ই তারা অদৃশ্য কোনো অশরীরীয় কিছুর উপস্থিতি তারা উপলব্ধি করেন। মাঝে মধ্যেই হলে থাকা অনেক ছাত্রের উপর নাকি অভিশপ্ত আত্মারা ভর করে। হঠাৎ করে কেউ কেউ পাগলামি আচরণ করেন। অনেকের মতে এসব দুষ্ট জিনের ভর। আবার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অনেকে বলেন অতিরিক্ত পড়াশোনার চাপে মানসিক ডিপ্রেশনের ফলে এমনটা হয়। বিশেষ করে পরীক্ষার সময় এরকম ঘটনা বেশি ঘটে। এই ঘটনা ভয় নাকি পড়াশোনার মানসিক চাপ তা শ্রোতাদের ধারণার উপর ছেড়ে দিলাম। ঢাকার সবচেয়ে পুরাতন কবরস্থানটি পুরান ঢাকার আজমপুরে অবস্থিত। এখানে ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলের বেশ কিছু পুরনো কবর রয়েছে। ব্রিটিশ আমল থেকেই একটা কথা প্রচলিত আছে, এখানে রাতের বেলায় হঠাৎ আশেপাশে এলাকায় হিমশীতল ঠান্ডা বাতাস বয়ে যায়। মৃত আত্মার ছায়ারা ঘোরাফেরা করে এবং কবরস্থানের আশেপাশে থাকা অনেক পথচারী চেনা পথ হারিয়ে দিকবিদিক হয়ে যায়। পথ হারিয়ে ফেলার ঘটনা এখানে প্রায়ই ঘটে। অনেকে বিশ্বাস করে প্রাচীনকালে হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যার ভার এই কবরস্থানের আশেপাশের এলাকা আজও বয়ে বেড়াচ্ছে। (1768 সালে মুঘল সুবেদার আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সম্রাট শায়েস্তা খাঁর কন্যা ও সম্রাট আজম শাহের স্ত্রী পরি বিবির আকস্মিক মৃত্যুর পর এই দুর্গের কাজ বন্ধ করে দেন। এটি মূলত একটি অসমাপ্ত দুর্গ, তবে এই দুর্গের নিচে এমন কিছু ভয়ঙ্কর সুড়ঙ্গ পথ রয়েছে
কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও এগুলোর কোনো সুরাহা মেলেনি। অনেকের মতে সুড়ঙ্গটি গোলক ধাঁধার মতো এবং এটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদী পর্যন্ত এবং দক্ষিণে বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা কেল্লা পর্যন্ত বিস্তৃত। কোনো এক অজানা কারণে বাংলাদেশ সরকার এই গভীর সুড়ঙ্গটি সিলগালা করে দিয়েছে। লোকে বলে এই সুড়ঙ্গে এখন পর্যন্ত যে একবার গিয়েছে সে আর ফিরে আসেনি। উইকিপিডিয়ার তথ্যমতে মুঘল শাসনামলে ব্রিটিশ সৈন্যরা আক্রমণ করলে বহু সৈন্য প্রাণ বাঁচাতে এই সুড়ঙ্গে ঢুকে পড়ে। যুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু তারা আর ফিরে আসেনি। সুড়ঙ্গের ভিতর সে সকল সৈন্যদের সাথে কি ঘটেছে তা আজ পর্যন্ত কেউ জানে না। এই গল্পগুলো হয়তো কুসংস্কার মনে হতে পারে, আবার হয়তো ইতিহাসের চাপা কান্নাও মনে হতে পারে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আজকের আধুনিক ঢাকার সাথে প্রাচীন সভ্যতার অনেক কিংবদন্তি রতি মহারথীদের জীবন, তাদের পরিবার ও তাদের সভ্যতার অনেক নিদর্শন রয়েছে। সে সকল স্মৃতি আজকের ঢাকাকে মর্যাদার আসন দিয়েছে।